আসসালামু আলাইকুম। আজ আমি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করে দেখাবো যে এই একটা গোলক, এই গোলকটা যেহেতু গোল, এর সমগ্র তলের ক্ষেত্রফল বের করা বেশ কঠিন। এই জন্য আমি ব্যবহার করব একটা গোলক এবং একটা সিলিন্ডারকৃতি একটা বোতল এবং হচ্ছে দড়ি। এই দড়িটা দিয়ে আমি প্রথমে হচ্ছে গোলকটাকে গোলকটার চারিদিকে আমি পেঁচাবো এইভাবে। এই যে গোলকটা নিয়েছি, গোলকের হচ্ছে এইভাবে আমি পেঁচাচ্ছি এর চারিদিকে। এটা এইভাবে পেঁচাতে পেঁচাতে মানে এর যে তলটা আমি এই দড়ি দিয়ে হচ্ছে পেঁচাবো। বেশ সতর্কতার সাথে করতে হবে, যে কোনো সময় খুলে যেতে পারে এটা। আমি এটা অর্ধেকটা পেঁচিয়ে নেব। কিন্তু করা যাবে না। তাহলে আমি অর্ধেকটা করেছি, যতটুকু লেগেছে সেইটা একটু দাগ দিয়ে রাখি, যেখানে কালো দাগ দিয়ে রাখছি। এখন আমি হচ্ছে এটা খুলে ফেলে এটা যদি দ্বিগুণ করি এটা মানে আরও ওই পরিমাণ দড়ি নেই, তাহলে তো বোঝা যাবে যে সমগ্র তল ঢাকতে হচ্ছে এই পরিমাণ দড়ি লাগবে। মানে পুরো দড়িটাই লেগে যাবে এই দড়িটা। এখন আমি এই পুরো দড়িটাকে যদি একটা সিলিন্ডারের মধ্যে করি, এখন এখানে একটু জানা দরকার যে এই যে গোলকটা আর এই যে হচ্ছে সিলিন্ডার আকৃতি যে বোতলটা নিয়েছি, এই গোলকটার ব্যাসার্ধ এবং সিলিন্ডার এটার ব্যাসার্ধ, এটাও যেহেতু গোলাকার সমবৃত্তভূমিক, তাহলে এটারও এই বৃত্তাকার যে পরিধি যেটা আছে এর হচ্ছে ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ একই। এবং এখান থেকে এই দৈর্ঘ্যটা হচ্ছে এর ব্যাসের সমান, এই গোলকের ব্যাসের সমান। এটা আমি হচ্ছে এটা মেপে এটাকে তৈরি করা হয়েছে, এই যে এটা। তো এর ব্যাসের সমান, তার মানে এটা দৈর্ঘ্য হচ্ছে 2r আর এর ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে আমরা এখন দেখি যে এটা কতটুকু পরিমাণ যায়, এইটা দড়িটা পেঁচায় কোন পর্যন্ত যায় দেখি। এখন দড়িটা যদি এইভাবে এর মাঝে পেঁচাতে থাকি, তাহলে আমার টুয়াইস আর পরিমাণ জায়গাটা এই দড়িটা দিয়ে হয়ে গেছে। মানে আমি যে দ্বিগুণ পরিমাণ দড়ি নিয়েছিলাম সেই দড়িটা দিয়ে টুয়াইস আর পরিমাণ হয়ে গেল। অল্প সামান্য একটু দড়ি আছে, এখানে হচ্ছে ফাঁকা হয়েছে এটা, এই যে পুরোটা হয়ে গেল। তার মানে হচ্ছে এটা পেঁচিয়ে এটা এটা হচ্ছে এখন সমগ্র তলের ক্ষেত্রফল, এইটার যদি বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করা যায় তাহলে সেটা হবে ওই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 2πr ইন্টু এইচ। 2πr/h আমরা জানি যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল আছে 2πr/h, আর 2πr/h হবে তাহলে ওই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে হলো 2πr আর এইচ হচ্ছে 2r, এইচ হচ্ছে 2r, তারপরে 2πr ইন্টু এইচ। তাহলে এইচ মানে হচ্ছে আমরা যদি করি 2πr ইন্টু হচ্ছে 2r, তাহলে হচ্ছে 4πr²। এটাই হচ্ছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।